ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম। ফার্দার যদি হয় আমরা আশা করছি প্যান্ডামিক আর হবে না। সতর্ক আমাদের থাকতে হবে, কোনো প্যানিকই ক্রিয়েট করা নয়। যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে, যাদের লাংস এর প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর, তারা ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন। সরকার আপনাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। যার সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সবকিছু সরকারি হাসপাতালে আছে। কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে। প্রচন্ড গরমের কারণে যখন দেশের একাধিক রাজ্য স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা একটু ভিন্ন। ছুটি বাড়ানো নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুনের শুরুতেই রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। একদিকে যখন ছাত্রছাত্রীরা দীর্ঘ ছুটির আমেজে, তখন বাংলার পড়ুয়ারা ক্লাসরুমে ফিরছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে সতর্কতা জারি করেছে, কি কি বিষয় মেনে চলতে হবে সে বিষয়ে জানিয়ে দিয়েছে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেলেন এই বছর গরমের তীব্রতা অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। ফলস্বরূপ ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক রাজ্য সরকার গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দিল্লিতে স্কুলগুলি 11 মে থেকে 30 জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানায় এই দুই রাজ্যে জুন মাস জুড়ে অর্থাৎ 30 জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারে, উত্তরপ্রদেশে 15 জুন এবং বিহারে 21 জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকছে। রাজস্থানে 17 মে থেকে 30 জুন পর্যন্ত দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে 25 জুন এবং মধ্যপ্রদেশে 15 জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এই তালিকা থেকে স্পষ্ট যে উত্তর থেকে মধ্য ভারত পর্যন্ত বেশিরভাগ রাজ্যই পড়ুয়াদের স্বস্তি দিতে ছুটির সময়সীমা বাড়িয়েছে। অন্যান্য রাজ্যের এই চিত্রের পাশে পশ্চিমবঙ্গ এক ভিন্ন পথে হেঁটেছে। তীব্র গরমের কারণে রাজ্যে 30 এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল, যা নির্ধারিত সময় থেকে এগিয়ে আনা হয়েছিল। ছুটি বাড়ানো হবে কিনা তা নিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জল্পনা ছিল। সোশ্যাল মিডিয়াতেও নানা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং 2রা জুন থেকে স্কুল খুলে দেয়। বিকাশ ভবন সূত্রে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। 1 নম্বরে সিলেবাস শেষ করার তাগিদ। বিগত কয়েক বছর ধরে করোনা এবং গরমের কারণে ছুটির সংখ্যা বেড়েছে, যার ফলে সিলেবাস শেষ করতে সমস্যা হচ্ছিল। এই বছর সেই ক্ষতি পুষিয়ে দিতে চাইছে শিক্ষা দপ্তর। 2 নম্বরে নতুন সেমিস্টার সিস্টেম। উচ্চ মাধ্যমিক স্তরে নতুন সেমিস্টার ব্যবস্থা চালু হওয়ায় সময় মতো সিলেবাস শেষ করাটা একটা বড় চ্যালেঞ্জ। ছুটি বাড়ালে এই প্রক্রিয়া আরও পিছিয়ে যেত। 3 নম্বরে শিক্ষকের ঘাটতি। রাজ্যের অনেক স্কুলেই শিক্ষকের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে কর্মদিবস কমানো হলে পড়াশোনার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ত। এই কারণগুলো মাথায় রেখে পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবকদের জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল খুলে যাওয়ায় অনেক অভিভাবকই হয়তো সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তবে কিছু সাবধানতা অবলম্বন করলে এই সমস্যা এড়ানো সম্ভব। 1 নম্বরে পর্যাপ্ত জল। বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে এবং স্কুল থেকে ফেরার পর পর্যাপ্ত পরিমাণে জল ও ফলের রস খেতে দিন। স্কুলে ওয়াটার বটল অবশ্যই দিন। হালকা খাবার, টিফিনে হালকা এবং সহজপাচ্য খাবার দিন। ভাজাভুজি বা ভারী খাবার এড়িয়ে চলুন। 3 নম্বরে সঠিক পোশাক। গরমের জন্য আরামদায়ক এবং হালকা রঙের সুতি পোশাক পরান। 4 নম্বরে সচেতনতা। গরমে শরীর খারাপ লাগলে বা কোনো রকম অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে জানাতে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে সন্তানকে শিখিয়ে দিন। প্রতিটি রাজ্যের পরিস্থিতি এবং অগ্রাধিকার ভিন্ন। অন্যান্য রাজ্যগুলি যখন ছাত্রছাত্রীদের সাময়িক স্বস্তি দিতে ছুটি বাড়িয়েছে, পশ্চিমবঙ্গ তখন পড়াশোনার ধারাবাহিকতা এবং সিলেবাস সময় মতো শেষ করার উপর বেশি জোর দিয়েছে। এই সিদ্ধান্তের ভালো মন্দ নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু পড়ুয়াদের শিক্ষা জীবনের কথা মাথায় রেখে যে এই পদক্ষেপ তা অনস্বীকার্য। তাছাড়াও অন্যদিকে তীব্র গরমে পশ্চিমবঙ্গে ফের গরমের ছুটি। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নোটিশ ও নয়াকি সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমশ যেন অসহনীয় হয়ে উঠছে। রাজ্যের স্কুলে স্কুলে গরমের ছুটি শেষ হয়ে সদ্য খুলেছে স্কুল। এরই মধ্যে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে আবার ছুটি পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট। বৃষ্টির দেখা নেই, গরম যেন আর কমছেই না। স্কুলে যাওয়া এড়িয়ে চলছেন অনেক ছাত্রছাত্রী। ছুটির পর প্রথম সপ্তাহে সরকারি স্কুলে উপস্থিতির হার অপেক্ষাকৃত কম, জানাচ্ছেন সংবাদ মাধ্যমের বিভিন্ন রিপোর্ট। এমতাবস্থায় গরমের ছুটির দাবি তুলেছেন অনেক অভিভাবকরাও। বিগত কয়েক বছর ধরেই ক্রমাগত গরমের লম্বা ইনিংসের চিত্র দেখেছে বঙ্গবাসী। গরমের কারণে এগিয়ে এসেছে সামার ভ্যাকেশন। কখনো প্রচণ্ড গরমে বর্ধিত করা হয়েছে ছুটির দিনের সংখ্যা। চলতি বছরেও এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি, কিন্তু গত 2 তারিখ ছুটি শেষ হয়ে সরকারি স্কুল খুলেছে রাজ্যে। এরপর বিভিন্ন প্রাইভেট স্কুলও খুলে গিয়েছে। এরই মধ্যে যে হারে গরম বেড়েছে তাতে আবার ছুটি পড়তে পারে, এই ধারণা বারবার সামনে উঠে আসছে। পরিস্থিতি বলছে কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে 40 ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে উত্তরবঙ্গেও নাজেহাল পরিস্থিতি, আর সেই সঙ্গে রাজ্যে দম বন্ধ করা উষ্ণ বাতাস ও রৌদ্রদাহতে নাজেহাল দশা রাজ্যের আমজনতার।
অনেক জায়গাতেই দেখা যাচ্ছে স্কুল খুললেও এই গরমে পড়ুয়াদের উপস্থিতি অর্ধেকেরও কম। আর গরম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও, চিন্তিত শিক্ষকদের একাংশ। ছুটি আবার দেওয়া যায় নাকি তা নিয়ে বিবেচনা করছে নবান্ন। এমনকি আগামী দিনে তাপমাত্রা 41 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে হাওয়া অফিসের ধারণা। গরম থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় মর্নিং সেশনে ক্লাস করিয়ে ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট করার চেষ্টা চলছে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া বিজ্ঞপ্তিতে মর্নিং স্কুল করতে নিষেধ করা হয়েছে। কিন্তু রাজ্যের তরফে বা নবান্নের তরফে নতুন করে কি সিদ্ধান্ত হচ্ছে? আবার কি তাহলে গরমের ছুটি পড়বে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার আরও একবার গরমের ছুটি বাড়ানো বা আংশিক ক্লাস চালু রাখার বিষয়ে ভাবনা চিন্তা করছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে গরমের কারণে দপ্তরের তরফে বিকল্প ব্যবস্থা হিসেবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত হলেও তা ফের বাতিল করা হয়েছে। আপাতত আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন দপ্তর। পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা, আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ চড়তে পারে। আর সেই অনুযায়ী শিক্ষা মন্ত্রকের তরফে কলকাতা ও অন্যান্য জেলাগুলিতে যে কোনো সময় ছুটি ঘোষণার নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে। ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এর আগেও গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকিয়ে বাড়ানো হয়েছে গরমের ছুটি। এই বছরও তারই পুনরাবৃত্তি হবে নাকি সেই দিকে তাকিয়ে অভিভাবক এবং পড়ুয়ারা। দেখা যাক কি সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের তরফে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ছুটি নিয়ে সরকারি সিদ্ধান্ত এখনও আসেনি। তাই সরকারি ঘোষণার আগে বিভ্রান্ত না হয়ে রুটিন মাফিক স্কুল চলার সিদ্ধান্ত বহাল থাকছে। অর্থাৎ এখনো পর্যন্ত সরকারিভাবে গরমের ছুটি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে আবারও গরমের ছুটি পড়বে। এ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারি কোনো ধরনের নির্দেশিকা আসেনি। অতএব যেভাবে পঠন পাঠন চলছে ছাত্রছাত্রীদের সেইভাবেই কিন্তু চলবে। অর্থাৎ যেভাবে স্কুল চলছে সেভাবেই আপাতত চলবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।